نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم يحزنون الذين آمنوا كانوا يتقون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم الذين إذا رأوا ذكر الله أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসায় সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আল্লাহ পাক আমাদের সকলকে এই সুন্দর মসজিদে বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই জানাই সরকারে দো আলাম রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন সেই নবীর সারে অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে উপবিষ্ট স্পিকার মহাশয় এবং সামনে উপবিষ্ট সকল স্তরের সাথী ভাইয়েরা, সকলকে সালাম জানিয়ে আমি আমার মূল বক্তব্যকে থেকে ধাবিত হচ্ছি। আজকের যে উদ্দেশ্য করে আমরা এখানে বসেছি তিনি হলেন এই উপমহাদেশের, এশিয়া মহাদেশের উজ্জ্বল নক্ষত্র, যিনি হক এবং বাতিলের পার্থক্যকারী, মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কিবলার প্রধানতম খলিফা হযরত আল্লামা রুহুল আমিন সাহেব রাহিমাহুল্লাহ, তানার স্মৃতিতে আজ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি। হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যকার যে ব্যক্তি ইন্তেকাল করেছে তার সুন্দর গুণগুলো তোমরা মানুষের সামনে শিক্ষা দেওয়ার জন্য, ইবরাত হাসিল করার জন্য তোমরা তুলে ধরো। তানার সম্পর্কে দু চার কথা আলাপ আলোচনা করার জন্য আজ আমি আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি। আল্লাহ যেন দু চার কথা বলা তৌফিক দান, বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফে আল্লাহ সূরা ইউনূসে 11 নম্বর পারা 15 নম্বর সাফায় আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সর্বপ্রথমে হুরুফে তামবি দিয়ে ব্যবহার করলেন, আলা শোনো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর নৈকট্যশীল বান্দা, ওলি বান্দা, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম, তাদের উপরে থাকবে না কোনো ভয়, সুবহানাল্লাহ, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিতও হবে না। এই আয়াতের তাফসিরে ইবনে কাসিরে লেখা আছে ইন্না আউলিয়া আল্লাহি, এই আয়াতের তাফসির করতে গিয়ে বলেছেন যে লা খাউফুন আলাইহিম আই ফিমা ইস্তাকবিলুনা মিন আহওয়ালিল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ যখন মানুষদেরকে হিসাব নেবে, এই বড় বড় ভয় থেকে আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং আল্লাহ পাকের ওলি বান্দা যারা, তারা কোনো চিন্তিতও হবে না। আই আলামা ওয়ারাআহুম ফিদ দুনিয়া, দুনিয়াতে যারা পিছনে যা কিছু করেছে তারা, তাদের উপরে ওই বিষয়ে তারা কোনো চিন্তিত হবে না, সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ বললেন যে ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি বান্দা কারা? ওলি হওয়ার জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বর হলো তাকে ঈমান আনা লাগবে, এক নম্বর শর্ত হলো তাকে ঈমান আনা লাগবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা যেন খোদাভীরুতা অবলম্বন করে। তাহলে ওলি হওয়ার জন্য দুটি শর্ত। আজ আমরা যে উদ্দেশ্যে বসেছি, আমরা যে স্মৃতি উদ্দেশ্যে আমরা আজকে উপবিষ্ট হয়েছি, তিনি ছিলেন একজন কামিলে ওলি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আমরা 100% বিশ্বাসী। যা স্মৃতি আজকের হচ্ছে তিনি ছিলেন একজন পাক্কা ঈমানদার।
তানাকে যখন হুজুররা জিজ্ঞাসা করলো, বসিরহাট আল্লামা হুজুর কেবলা তিনি অধিক কোরআন তেলাওয়াত করতেন, তানার শাগরেদরা যখন তানাকে জিজ্ঞাসা করেছিল, হুজুর আপনি এত কেন কোরআন তেলাওয়াত করে, হুজুর তখন উত্তরে বলেছিল, যত কোরআন পড়বে আল্লাহ তত ঈমান বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমি রুহুল আমিন সেই জন্য এত বেশি কোরআন পড়ি, আর আল্লাহ আমার ঈমানকে বাড়িয়ে দিয়েছে। তানার মধ্যে ছিল ঈমান, এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বরে ওয়াকানু ইয়াত্তাকুন, ওলি হওয়ার জন্য তাকওয়া অবলম্বন করা জরুরি। তাকওয়াটা কি? ফাকুল্লু মান কানা তাকিয়ুন, আল্লাহ বলছেন, আল্লাহ আয়াতে তাফসীর করছেন, ফাকুল্লু মান কানা তাকিয়ুন, প্রত্যেক ওই সমস্ত ব্যক্তি যারা তাকওয়া অবলম্বন করবে, কানা লিল্লাহি ওয়ালিয়ান, তারা আল্লাহ পাকের ওলি বেনে যাবে। তাহলে ওলি হওয়ার জন্য প্রথমে ঈমান আনা শর্ত, আর দ্বিতীয়ত তাকওয়া অবলম্বন করা শর্ত। যে দুটো শর্ত আমরা দেখেছি, আর যার স্মৃতি আজকের হচ্ছে বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব রাহিমাহুল্লাহ, এই দুটি গুণ তানার মধ্যে ছিল। বলুন সুবহানাল্লাহ। উপমহাদেশের আরেকজন বিখ্যাত আলেম দ্বীন, তিনি এই আয়াতের তাফসীর করেছেন যে ওলি হওয়ার জন্য, আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য 5টি শর্ত হওয়া। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। 2 নম্বরে তাকওয়া অবলম্বন করা লাগবে। 3 নম্বরে গোনাহ ত্যাগী ব্যক্তি হতে হবে। বসিরহাট আল্লামা পীর সাহেব কেবলা রাহিমাহুল্লাহ তিনি যতটা চাইতেন, যতটা তার ইচ্ছা হতো, যতটা চাইতেন তিনি গোনাহ থেকে হেফাজত থাকতেন। বলুন সুবহানাল্লাহ। কারণ হাদিসে এসেছে যে প্রত্যেক আদম সন্তান হলো গুনাহগার ব্যক্তি, আর ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে উত্তম ব্যক্তি হলো যারা তওবা করে। আমার বিশ্বাস বসিরহাট আল্লামা রুহুল আমিন পীর সাহেব রাহিমাহুল্লাহ তিনি যত সাধ্য চেষ্টা করতেন গোনার কাজ থেকে, এবং যে কাজে গেলে গোনাহ হবে সেই সমস্ত কাজ থেকে আল্লামা বসিরহাট পীর সাহেব কেবলা তিনি ওই সমস্ত কাজ থেকে বেঁচে থাকতেন। এই দুটো শর্ত তানার মধ্যেও বিদ্যমান। 5 নম্বরে বললেন সুন্নতের অনুসারী হওয়া। যে ব্যক্তি সুন্নতের অনুসারী হতে পারবে না, সে কোনদিন ওলি হতে পারে না। এই সুন্নাতের বিদ্যমানও বসিরহাট পীর সাহেব কেবলা রাহিমাহুল্লাহ হুজুরের মধ্যে ছিল। হাদিস শরীফ এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে কিছু এমন ব্যক্তি রয়েছে, রাসূল এটা বলেছেন যে ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াস শুহাদা, যাদেরকে দেখে নবী আলাইহিমুস সালাম এরা এবং শহীদানরা তাদেরকে দেখে ঈর্ষা করবে। কিলা, রাসূলকে বলা হলো মানহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওরা কারা? লাআল্লা নুহিব্বুহুম, সাহাবীরা বললেন হুজুর আমরা হয়তো আমরা অবশ্য আশা করছি যে আমরা তাদেরকেও ভালোবাসবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন হুম কওমুন তাহাব্বু ফিল্লাহ, তারা হলো এমন একটি সম্প্রদায় যে তারা আল্লাহর জন্য ইবাদত করে এবং আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের তাওহীদকে এবং রাসূলুল্লাহর রিসালাতকে বিগাইরি আমওয়ালিন ওয়ালা আনসাবিন, বিনা ধন সম্পদে, বিনা টাকায়, বিনা পয়সায়, বংশের গৌরব না দেখিয়ে তারা আল্লাহ পাকের তাওহীদকে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতকে তারা প্রচার করিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজে এই গুণগুলো কোনো ব্যক্তির মধ্যে নেই। রাসূল বলেছেন হুম কওমুন তাহাব্বু ফিল্লাহ, ওরা হলো ওই সম্প্রদায় যারা আল্লাহ পাকের তাওহীদকে যারা দাওয়াত দেয়, নবীর রিসালাতকে দাওয়াত দেয়। নবী বললেন শোনো সাহাবীরা, মিন গায়রি আমওয়ালিন ওয়ালা আনসাবিন, তারা কোনো টাকা পয়সা চাবে না, তারা কোনো ধন দৌলত চাবে না, তারা কোনো বংশের গৌরব দেখাবে না। রাসূল তারপর আবার বললেন ওই ওলি বান্দারা হলো ওই রকম বান্দা যে অহুম নূরুন আলা মানাবিরি মিন নূর, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে নূরের মেম্বারের উপর রাখবেন। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা যে উদ্দেশ্য করে বসেছি, বসিরহাট আল্লামা রুহুল আমিন পীর সাহেব কেবলা রাহিমাহুল্লাহ তিনি ছিলেন একজন খাঁটি আল্লাহ পাকের ওলি। ওলিদের শান আল্লাহ নিজেই বলেছেন। তানার 2-4 কথা আমাদেরকে শোনা লাগবে। তিনি ছিলেন মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব কেবলা রাহিমাহুল্লাহর প্রধানতম খলিফা। আল্লাহ পাক জানাকে এই জামানার মুজাদ্দিদুজ জামান করে পাঠিয়েছেন। তিনি হলেন আমিরুশ শরিয়াত হযরত আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ। এটা হলো আমাদের এই দুনিয়াটা হলো ওলি আউলিয়াদের দুনিয়া, আমাদের দুনিয়া নয়। এটা হলো পীর ওলি আউলিয়াদের দুনিয়া। তা আল্লাহ যখন মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব কিবলাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এই মানুষেরা
মসজিদের নামে দরগা তৈরি করে সেখানে গিয়ে আল্লাহর ইবাদত বাদ দিয়ে শিরিক করত। মুসলমানেরা লুঙ্গি না পরে ধুতি পরতো। ওই সমস্ত মুসলমানেরা তারা যখন খেতে ধান ঝাড়তে যেত, লক্ষ্মীর গলায় কিছু ধান দিয়ে তারপরে ধান ঝাড়তে যেত, কারণ এই লক্ষ্মীকে দিলে ধানে বরকত হবে। মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কিবলাকে আল্লাহ লাকাব দিয়ে পাঠিয়েছেন আলা রাসিল মিয়া। 100 বছরের মাথায় মাথায় আল্লাহ একজন করে মুজাদ্দিদ পাঠায়। মুজাদ্দিদুজ্জামান ভাবতে পারতেন যে আমি আল্লাহর একাই ইবাদত করব, আল্লাহর একাই উপাসনা করব, আল্লাহর রিজামন্দ হাসিল করে আমি জান্নাতে যাব। এটা মুজাদ্দিদুজ্জামান ভাবতে পারতেন, কিন্তু নয়। মুজাদ্দিদের মানে হলো যুগ সংস্কারক, আর এর মানে হলো এটাই যারা আল্লাহ বলা হয়ে যাবে, রাসূলুল্লাহ বলা হয়ে যাবে, তাদেরকে আল্লাহর দিকে ডেকে আনা। মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাব লেখার মাধ্যমে তিনি মানুষের দ্বারে দিয়ে কেন্দ্রে গিয়ে পল্লীতে গিয়ে তিনি মানুষদেরকে আল্লাহ পাকের তাওহীদের এবং নবী পাকের রিসালাতের দাওয়াত দিয়েছেন, বিনা টাকায় বিনা চুক্তিতে এবং বংশের কোনো গৌরব না দেখিয়ে তিনি মানুষের দ্বারে ইসলামের দাওয়াত দিয়েছেন। কোথায় সেই বাংলাদেশ, কোথায় সেই বরিশাল, কোথায় সেই আসাম ত্রিপুরা? তিনি কখনো পায়ে হেঁটে, কখনো গরুর গাড়িতে চড়ে, বিনা টাকায় বিনা শ্রমে বিনা পয়সায় তিনি মানুষদেরকে এই এতটা দূর প্রান্তর তিনি মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, এবং তিনি বাংলার জমিন থেকে শিরককে মুক্ত করে দিয়েছেন, এবং তিনি বাংলার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুজাদ্দিদুজ্জামানের ওসিলায় এই বাংলাকে আল্লাহ সোনার বাংলা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তার প্রধানতম খলিফা বসিরহাট আল্লামা পীর সাহেব কিবলা রাহিমাহুল্লাহ তিনিও ভাবতেন যে আল্লাহ আমাকে বসিরহাটের ওলি বানিয়েছেন। তিনি কোনোদিন এটা ভাবেননি আমাকে আল্লাহ ইলম দিয়েছে, আমি ইলমের দ্বারাই মিনাজ জুলুমাত ইলা নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবো, এটাও আমার দায়িত্ব। বসিরহাট পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তিনি মানুষের দ্বারে গিয়ে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন এবং এই রিসালাতের দাওয়াত দিয়েছেন, এবং তিনি 31 বছর ধরে এই মানুষের দ্বারে ইসলামের দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তানার এই ওসিলাতে, তানার এই খিদমতে এই বাংলায় আলো ছড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের উচিত হলো, আমাদের জীবন আদর্শ হলো মুজাদ্দিদুজ্জামান এবং বসিরহাট আল্লামা পীর সাহেব কিবলার জীবন আদর্শকে অনুসরণ করা। পূর্বের নবীরা এসেছে, নবী মুসা আলাইহিস সালাম এসেছে, তিনি কবরে চলে গিয়েছেন, তানার মুজিজাও কবরে চলে গিয়েছে। আমাদের নবী এসেছেন, তিনি তিনি দুনিয়া থেকে পরলোকগত হয়েছেন, কিন্তু তার বড় মুজিজা হলো কোরআন শরীফ, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে এখনো রেখে দিয়েছেন। একটু বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই দুনিয়ার জমিনে যত পীর বান্দা এসেছে, যত মাহবুব বান্দা এসেছে, তারা সকলেই কোরআন এবং হাদিসের অনুসরণ করে বাংলার মানুষদেরকে হেদায়েতের দাওয়াত দিয়েছে। কিন্তু প্রশ্ন এটাই জাগে, কি প্রশ্ন? যে মুজাদ্দিদুজ্জামান এবং দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তিনি মানুষের দ্বারে গিয়ে এই ইসলামের দাওয়াত দিয়েছেন। তার উদ্দেশ্য ছিল এটাই, এই বাংলা থেকে শিরককে দূরে করে দেবে, এই বাংলা থেকে কুফরকে দূরে করে দেবে। কিন্তু মুজাদ্দিদুজ্জামানের প্রধানতম খলিফা বসিরহাট আল্লামা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তিনি আমাদের কাছে তার অনেক কারামত রয়েছে, অজস্র কারামত রয়েছে তার, কিন্তু তিনি কবরে চলে গিয়েছেন। তার কারামত কিছু কবরে চলে গিয়েছে, কিন্তু তার বড় কারামত রেখে গিয়েছেন আমাদের সামনে 150% কিতাব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের উচিত হলো সেই কিতাবগুলো পড়া, আমরা সেই কিতাবগুলো ফলো করি না। তিনি তার কারামতের মধ্যে বড় কারামত আমাদের মাঝে 150% কিতাব আমাদের মাঝে রেখে গিয়েছেন। আমরা কজনে সেই 150 কিতাব পড়েছি? কজনে তার জীবন স্টাডি নিয়ে আমরা গবেষণা করেছি? কজনা তার জীবনকে নিয়ে আমরা গবেষণা করেছি? আল্লাহু আকবার। আজ তার স্মৃতি। আল্লাহ আমাদের সকলকে এইগুলো বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলকে এইগুলো বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং তাদের থেকে যে শিক্ষা পাওয়া যায় সেই শিক্ষাগুলো আমাদেরকে নিতে হবে। মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানওয়ালা সম্প্রদায়, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। যারা ইসলাম লাগিয়ে সত্যবাদী লেগে আছে তাদের সঙ্গে নয়, যারা ওলি বান্দা, পীর বান্দা, গৌস বান্দা তাদের সংস্পর্শ লাভ করো, তাদের সাথে থাকো। তুমি যদি ওলি না হতে পারো তুমি ওলি জুতো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর।